তোমার স্তনে অত দুগ্ধ নাই, আমার সন্তানকে তুমি ভালো করে পুষবে বলে যাও যাও, আমি তোমাকে বাচ্চা দিতে পারি না। হালিমাতুস সাদিয়াকে বাবা মক্কা নগরে সমস্ত বাড়ির মেয়েরা যেন এইরকম আপনার কুমন্তব্য কথা বলতেছে, ও খালিফা তোমাকে বাচ্চা দিতে পারি না, যাও যাও, তোমাকে বাচ্চা দেব না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে বলেন, আমি খালিফা বাচ্চা নেওয়ার জন্য আমি আগতে বিরতি করতে আরম্ভ করলাম, কেউ বাচ্চা দেয় না মক্কা নগরে। আমি খালিফাতুস সাদিয়া অবাক হয়ে চলে আসতেছিলাম, আমার মনটা বড় খারাপ হয়ে গেল। আমি আমার স্বামীকে গিয়ে বলতে আরম্ভ করলাম, ওগো স্বামী যান, মক্কা নগরে এসেছিলাম বাচ্চা নেওয়ার জন্য, কিন্তু বাচ্চা পেলাম না, বাচ্চা পাবো না। আমাদের সাথীরা সমস্ত বাচ্চা নিয়ে নিয়েছে, আর আমার শরীর দেখার পরে আমাকে কেউ বাচ্চা দিতে চাই না। ও স্বামী চলুন আমরা ফিরে চলে যাই। এই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন শেষবারের মতো আমিনার বাড়িতে উপস্থিত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনার বাড়িতে উপস্থিত হয়ে যাওয়ার পরে, আমিনার বাড়িতে যাওয়ার পরে টক টক করে আওয়াজে দরজা জানাই, আর বলে বোন আমিনা, ও বোন আমিনা, কেউ আছো নাকি বাড়িতে? বলে আমি হলাম আমিনা, তুমি কেন এসেছো আমার বাড়িতে? হালিমাতুস সাদিয়া বলতে আরম্ভ করলো, আমি অনেক দূর থেকে এসেছি বাচ্চা নেওয়ার জন্য মক্কা নগরেতে। ও আমিনা তোমার বাড়িতে কোনো বাচ্চা আছে? আমিনা দরজাটা যেন খুলে দাও। আমিনা কান্না করতে আরম্ভ করলো। হালিমা বাইরে থেকে বলে, বোন তুমি কেন এমন করে কান্না করতেছো? হালিমা যেন বারবার করে আগতে বিনতি করতেছে, আর ওই ঘরের ভিতরে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আপনার কান্না করতে আরম্ভ করেছে। না না আমি আবার দরজা খুলতে পারি না। বলে কেন বোন খুলবে না? বলে আমার একটি বাচ্চা আছে, সে হলো ইতিম, দুনিয়ার বুকেতে ইতিম হয়ে জন্মগ্রহণ করেছে বলে অনেক মেয়েরা এসেছিল, যে না শুনেছে তার বাবা নাই, কেউ আমার বেটা মুহাম্মদকে দেয়নি, হয়তো তুমিও নেবে না, যাও যাও চলে যাও, আমি আমার বেটা মুহাম্মদকে তোমাকে দেব না, যাও হালিমা তুমি চলে যাও। হালিমাতুস সাদিয়া যেন আপনার চিন্তা করতে আরম্ভ করলো, আর তার স্বামীকে গিয়ে বলে, ও আমার স্বামী জান, ওই বাচ্চাটা হলো এতিম, দুনিয়ার বুকে এতিম হয়ে এসেছে। ওগো আমার স্বামী, বাচ্চাটা আমাদের নেওয়া খারাপ হবে না ভালো হবে? হালিমাতুস সাদিয়ার স্বামী বলতেছে, ও হালিমা খালি হাতে যাওয়ার চেয়ে এতিম বাচ্চাটাকে নিয়ে চলো। সুবহানাল্লাহ। এতিম বাচ্চাটাকে নিয়ে চলো। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো এবার বাবা সঙ্গে সঙ্গে জানো বাবা আপনার আমিনার বাড়িতে চলে যাওয়ার পরে আমিনাকে গিয়ে বলে, ও বোন আমিনা, আমিনা তুমি দরওয়াজাটা একটু খুলে দাও, আমি হালিমাতুস সাদিয়া তোমার সন্তানটাকে নিয়ে যেতে চাই। আমিনা দরওয়াজাটা খুলে না। হালিমাতুস সাদিয়া বলে, বোন আমিনা আমি তোমাকে কথা দিলাম, আমি খালি হাতে ফিরবো না, তোমার সন্তানকে নিয়ে যাব। আমিনার মনটা যেন এবার যেন খুশি হয়ে গেল। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার দরওয়াজাটা খুলে দিল। খুলে দেওয়ার পরে যেন হালিমাতুস সাদিয়া আপনার ঘরের ভিতর প্রবেশ করে গেল। প্রবেশ করে যাওয়ার পরে আপনার দেখতেছে, শুরু যেই না আপনার দেখতেছে, বলতেছে, বোন আমিনা তোমার সন্তানটা কোথায়, একটুখানি আমাকে দেখিয়ে দাও না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন আমিনা যেন বলতে আরম্ভ করলো, ওই দেখো এতিম বাচ্চা আমার দোলনাতে শুয়ে আছে, ওই দেখো এতিম বাচ্চা আমার দোলনাতে শুয়ে আছে। আমিনা তো আমি জানি আপনার কথাটা যেই না বলেছে, হালিমাতুস সাদিয়া যেন যেই না আবার নবী পাকের কাছে গিয়েছে, নবী পাক হালিমার দিকে তাকায় আর মিচকি মিচকি হাসতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মিচকি মিচকি হাসতে আরম্ভ করেছে। এই জন্য বাবা কত সুন্দর করে কবি এখানে বলতেছে, দেখুন কে দে দোলাতে দে দোলাতে দোলাতে দোলনাতে দোলা দে গায় মোর মুস্তাফা ঘুমায় কে যাবি চলে আয় চল চলে যায় সোনার মদিনা
চল যাই সোনার মদিনায় জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে নবীজির দুধমা নাম তার খলিমা নবীজির দুধমা নাম তার খলিমা এ থাকেন নবীর পাগড়ায় থাকেন নবীর পাগড়ায় তে দোলা দে দোলনাতে দোলা দে গায় মোর মুস্তাফা ঘুমায় আর জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে হাজিরা হজ যায় কালো কাবা ধরে গায় হাজিরা হজ যায় কালো কাবা ধরে গায় মোরে গুনহা মাপ চাই মোরে গুনহা মাপ চাই তে দোলা দে দোলনাতে দোলা দে গায় মোর মুস্তাফা ঘুমায় আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا এ বন্ধু সোনামানি কাবার চলুন এবার আপনাকে একটু এগিয়ে নিয়ে যাই বাবা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে বলেন আমি যেই না বিশ্ব নবীর কাছে চলে গেলাম আমি দেখতে পেলাম যেন দোলনাতে আপনার শিশুটা শুয়ে আছে যেই না আমি হালিমাতুস সাদিয়া ওই বাচ্চাটার কাছে গিয়েছি বাচ্চাটা আমার দিকে তাকায় মুচকি মুচকি হাসে বাচ্চাটার এত সুন্দর চেহারা আমি হালিমাতুস সাদিয়া যেন দেখার পরে ছটফট করতে আরম্ভ করলাম কখন কোলে নেব কখন কোলে নেব কখন তাকে চুমা দেব হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো এবার আমিনাকে বলতেছে ও বোন আমিনা তোমার বাচ্চাটা এত সুন্দর গো বোন তোমার বাচ্চাটা এত সুন্দর আমি হালিমাতুস সাদিয়া আমার মনটা বড় খুশি হয়ে গিয়েছে আমি হালিমা তোমার বাচ্চাটাকে আবার সঙ্গে নিয়ে যেতে চাই আমার সঙ্গে নিয়ে যেতে চাই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো বিশ্বনবীকে আপনার কোলে করে নেওয়ার পরে আপনার জানো ডান স্তনে মুখটা লাগিয়ে দিলেন বিশ্বনবী আবার জানো ডান স্তনে দুগ্ধ পান করতে আরম্ভ করলেন বিশ্বনবী আপনার দুগ্ধ পান করে হালিমাতুস সাদিয়া বলতে আরম্ভ করলো আমি হালিমাতুস সাদিয়া জানো যখন মক্কা নগরে এসেছিলাম আমার স্তনে দুগ্ধ ছিল না যেই না আমি ওই বাচ্চাটাকে আমার স্তনে যেই না লাগিয়ে দিয়েছি আমার স্তনে যেন দুগ্ধতে ভরপুর হয়ে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার স্তনে দুগ্ধ ভরপুর হয়ে গেল আমি হালিমাতুস সাদিয়া আমার সন্তানকে মুহাম্মদকে দুজনকে একসঙ্গে দুগ্ধ পান করিয়ে দিলাম পান করিয়ে দেওয়ার পরে আমার সন্তান আর মুহাম্মদ জানো আরামসে আপনার ঘুমিয়ে গেল কিছুক্ষণ পরে আবার আপনার বলতেছে আমরা যে উটটাতে এসেছিলাম ওই উটটা এত দুর্বল ছিল উটটা চলতে পারতেছিল না যার স্তনে দুগ্ধ ছিল না আমি হালিমা কিছুক্ষণ পরে আমি আমার স্বামী জানো ওই উটটার দিকে যেন তাকাতে আরম্ভ করলাম ওই উটটার স্তনে এত দুগ্ধ আমার স্বামী দুহে নিয়ে আসার পরে আমি আমার স্বামী তৃপ্তি ভরে দুগ্ধ পান করলাম কিন্তু ওই উটের স্তন থেকে দুগ্ধ আপনার ফুরাই না জোরে বলুন সুবহানাল্লাহ এ বন্ধু সোনামানি কাবার চলুন এবার একটুখানি আপনাকে এগিয়ে নিয়ে যাব আপনার দুগ্ধ যেন খতম হয় না দুগ্ধ যেন শেষ হয় না বাবা এ হালিমাতুস সাদিয়া জানো এবার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে আরম্ভ করে বলতে আরম্ভ করলো ও বোন আমিনা তোমার বাচ্চা মুহাম্মদকে নিয়ে আমি আমার দেশে যেতে চাই আমাকে তুমি অনুমতি দিয়ে দাও আমি তোমার সন্তানকে নিয়ে যাব 2 বছর সময় চাইলো বাবা হালিমাতুস সাদিয়া বলতে আরম্ভ করলো ও বোন আমিনা 2 বছরের মতো তোমার বাচ্চাকে আমাকে দিয়ে দাও আমি আমিনা 2 বছর হালিমা আমি এমন লালন পালন করব তোমার সন্তানকে আমি তোমাকে বলে গেলাম বোন আমিনা আমার সন্তানকে যেমন ভালোবাসবো তোমার সন্তানকেও আমি সেই রকম মহব্বত করব সুবহানাল্লাহ সেই রকম মহব্বত
আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বর্ণনা করে বলেন, কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার খালিমাতুস সাদিয়াকে বলতে আরম্ভ করলো, ও বোন হালিমা, বাচ্চা নিয়ে যাচ্ছ নিয়ে যাও গো বোন, কিন্তু শুনে নাও বোন, পিতা হারা দুনিয়াতে জন্মগ্রহণ করেছে ছেলে, আবার পিতা নাই দুনিয়াতে। ও বোন হালিমা, তুমি আমার সন্তানকে এমন মহাব্বত করবে, এমন ভালোবাসা দিবে যেন তার বাবার কষ্ট যেন না বুঝতে পারে, মায়ের কষ্ট যেন না বুঝতে পারে। তোমার সন্তানকে যখন দুগ্ধ পান করাবে, তোমার সন্তানকে যেমন ভালোবাসবে, আমার সন্তানটাকে ওই রকম ভালোবাসিও, আমার সন্তানটাকে ওই রকম মহাব্বত করবে। বোন হালিমা, হালিমাতুস সাদিয়া বলে, বোন আমিনা, আমি তোমাকে কথা দিলাম আমার সন্তানকে যেমন মহাব্বত করব, আমি হালিমা তোমাকে কথা দিলাম তোমার সন্তানকে ওই রকম মহাব্বত আর ভালোবাসা দিয়ে আমার কাছে রাখবো। জোরে বলো সুবহানাল্লাহ।